ওয়াকফ বিল পাশ করিয়ে মাদ্রাসা মসজিদ আর কোরআন মিটে যাবে? আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বলল, হে যুগের ইমাম, আপনার কাছে প্রশ্ন আছে। কি? একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? যুগের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তোমরা যাও, কাল সকালে এসো, আমি উত্তর দেব। তিনি পেরেশান, তিনি পেরেশান। বাড়িতে খানা খেতে বসেছেন, কপালে ভাঁজ, কাল সকালে উত্তর দিতে হবে আমাকে। মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনার মিজাজ বেশ ঠিক নেই, উড়ো উড়ো ভাব আছে। বললে, মহিলার একটা প্রশ্ন করেছে, আমি মা উত্তর দিতে পারি। বললে, আব্বা আমি উত্তর দেব। তুমি পারবে? হ্যাঁ আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মেয়ে উত্তর দেবে। তারপরের দিন সকালে সেই ভদ্র মহিলারা হাজির, এসে বলল যে আপনি বলেছিলেন সকালে উত্তর দেব। তিনি বললেন, শোনো, উত্তর তোমাদের দেব, উত্তরটা রাখা আছে আমার মেয়ের কাছে, বাড়িতে চলে যাও। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? কথা বলে না? জায়েজ আছে। আচ্ছা, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, প্রথম স্ত্রীর কাছে হুকুম নিতে হবে না? হবে না বাবা? আচ্ছা, যে বলছেন হবে শুনেলেন। কেউ যদি রাতের বেলায় গিয়ে বলেন আমি কালকে আর একটা বিয়ে করব, চুমু খাবে না ঝাঁটা করে মারবে? আলেম আর সাধারণ, বিবির কাছে অনুমতি নিবার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় বিয়ে করার জন্যে বিবির কাছে অনুমতি লাগবে না, আপনি বিনা অনুমতিতে বিয়ে করতে পারেন। অনেকজন মনে মনে করছে, শালা এতদিনে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি করব? তুই আমার খাবি আমিও খাবো। কথা বুঝবেন? তার মানে এটা নয় যে তুমি কালকে বিয়ে করে নিবে। বাধাটা স্ত্রীর কাছে নয়, বাধা হচ্ছে ইসলাম যেটা দিয়েছে তোমার দিলে। যদি মনে হয় যে তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, এটা কোরআন ইসলাম বললাম। যদি দিল বলে, কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে যদি 400 টাকা, তাকে কবরের আযাব থেকে পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি আর উদ্ধার করতে পারবে না। এটা লিখে নিয়ে যা। দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে। যদি মনে হয় পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, এটা ইসলাম। আমাদের আসামের একজন মুখ্যমন্ত্রী আছেন, তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি অভিযোগ করেছেন মুসলমান 4 बीबियां रखते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। 4टा বউ কার কার আছে? হাত তুলেন তো। আছে কারুর? दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, আর বলছে 4টা। আমি খালি চিন্তা করি, এ মূর্খর জগতের লোক খালি ইসলামটা পড়ে এসে বলে দিয়েছে, ইসলামের ভিত কি আছে এটাতে যায়নি। অনেক মুসলিম আছে হারামখোর, কেন? তার ব্রেনে বেঈমান কাফেররা বীজ ঢেলেছে, এমন বীজ ঢেলেছে, আরে দেখো ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, তাহলে তোমাদের অধিকার কিরকম ভাবে খনন করেছে, নাউজবিল্লাহ। আজ কি আমি যখন জোহরের নামাজ পড়ে জানাজা পড়ে আসছি, গাড়িতে চেপেছি, একজন ভদ্র মহিলা ফোন করেছেন যে হুজুর 10 বছর আমার বাচ্চা হচ্ছে না, তো আমি ব্যাঙ্গালোরে এসেছি চিকিৎসা করাতে। তো মেয়েটা খুব ইমানদার, বলছে এখানে এসে ডাক্তারে বলেছে টেস্ট টিউব, মেশিনের বাচ্চা, ওটা কি লিয়া জায়েজ আছে? আমি বললাম দেখুন, এটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং আধুনিক যুগ। যদি বীর্যটা স্বামীর হয় আর স্ত্রীর হয়, তাহলে সেই বাচ্চাটা হালাল।
যদি এই বীর্যটা দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয়, ওটা হারাম আওলাদ গণ্য হবে ইসলামী শরীয়তে। খুব ভালো করে বুঝবেন। এরপর একটা কথা বুঝুচ্ছি, আপনার স্ত্রী বন্ধা, বাচ্চা হয়নি, বংশ বিস্তারের জন্যে দ্বিতীয় বিবি গ্রহণ করো, এটা ইসলাম। কিন্তু দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে। একটা বিবির বাচ্চা হয়েছে আর একজনের বাচ্চা হয়নি বলে তাকে তুমি ব্যবহার খারাপ করবে, এটা ইসলাম শরীয়ত নয়। আল্লাহর কাছে হিসেব দিতে হবে, দুজনের সঙ্গে সমান ব্যবহার করতে হবে, এটা ইসলাম, এটা ইসলাম। চলুন আরো একটু আগে নিয়ে যাই। আপনি ব্যাঙ্গালোর গেছেন, আপনার স্ত্রীর শরীর খারাপ, ডাক্তারে বলল এর সঙ্গে শারীরিক মিলামিশা করা যাবে না। কি করা যাবে না বললাম? শারীরিক মিলামিশা করা যাবে না, মিলন করা যাবে না, মারা যেতে পারে। অর্থাৎ তোমার মিলন করা যাবে না। ইমানদারির সঙ্গে বলবেন, স্ত্রীর যদি এটা নিষেধ হয়ে যায় যে স্বামী আর স্ত্রী মিলন হবে না, একটা হালাল বিবি রাখা ভালো না রাস্তাঘাটে জিনা করা ভালো? কোনটা ভালো ইসলামে? কথা বলে না? হালাল বিবি রাখা ভালো। नेमो खराम बोलचे मुसलमान दो दो चार चार बीबियां रखते हैं। अरे हम तो एक दोनों बीबी को हलाल रखे हैं, लेकिन अपना तो बताओ। घर में एक बीबी, बाहर एक गर्लफ्रेंड, और जगह पे एक गर्लफ्रेंड। हमारा तो गर्लफ्रेंड नहीं है यार, हमारा बीबी है, हलाल बीबी है। ये तो अल्लाह का रहम है, करम है। हमारे माँ बुनेदेर बुझा उचित। हे আমার শিক্ষিত যুবক, তোমার ব্রেনে কাদা ঢুকিও না, গোবর ঢুকিও না, মুদ ঢুকিও না। তোমার ব্রেনে হাদিস আর কোরআন ঢুকাও। তোমার ব্রেনকে ওয়াশ করছে বেঈমান আর কাফেরের দলেরা। আজকে বলে যাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে যখন তারা এলো, আসার পরে বললে তুমি কি আমাদের উত্তর দেবে? একদম ঠিক, আমি উত্তর দেব। বলে কেমন করে? বলে এক কাজ করো, সবারই হাতে এরকম একটা করে পাত্র ধরিয়ে দিল, লাও আর তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে আলো। আনার পরে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, এরপরে এক কাজ করো, তোমরা সবাই নিজের নিজের দুধগুলো বের করে নাও। সেই মহিলারা বললে তুমি পাগল। বলে কেন? দুধগুলো মিক্স হয়ে গেছে, কেমন করে বার করতে পারি? সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো হে মহিলারা, আমি পাগল নয়, ব্রেন তোমাদের চলে গেছে। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি তোমরা 4টা স্বামী রাখতে চাও, তাহলে তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। বাচ্চাটা কার সংশয় দাঁড়াবে। বর্তমানে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুগল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, সার্চ করুন গুগলে লন্ডন, আমেরিকা, ব্রিটেন, আফ্রিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যে বাচ্চা পয়দা হবে এরা ইচ্ছা করলে মায়ের পরিচয়ে বাঁচতে পারে। বাপের কোনো সম্পর্ক লাগবে না, বাপের কোনো পরিচয় লাগবে না। তার মানে মা রিলেশনশিপে থাকবে, মা কারোর সঙ্গে সম্পর্কে থাকবে, বিয়ে লাগবে না। বাচ্চা পয়দা হবে, সে বাচ্চাটা হারাম আওলাদ, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারাম আওলাদ থাকবে। কিন্তু সেই বাচ্চাটা লন্ডন, আমেরিকা, আফ্রিকায় মায়ের পরিচয়ে বসবাস করবে। দুর্ভাগ্যের বিষয়, ইসলাম ইজ দ্য সেফটি। আমার ভাই, আজ থেকে 5 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে কেস উঠেছে। একজন বাপ আর বিটি, তারা নিজেদের মধ্যে বলছে বিবাহ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোর্টে যখন দাঁড় করাইছে বাপকে আর বিটিকে, তোমরা
কেমন করে একে অপরকে বিবাহ করতে পারো? তার বাপ বলছে, বাপ আর বিটি, আমার মেয়ে যখন আমার স্ত্রী মারা যায়, এই মেয়ের সঙ্গে এক বিছানায় শুতে শুতে কখন আমরা সম্পর্কে জড়িয়েছি আমরা নিজেরাই বুঝতে পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্যে ইসলামী শরীয়ত শুনেলেন, বিটির বয়স যখন 7 বছর হবে বাপের বিছানা থেকে আলাদা করে দাও, এটা ইসলামী শরীয়ত বলছে। মেয়ের বয়স যখন 7 বছর হবে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। বাপ মহব্বত করতে পারে, বাপের কালিজার টুকরা হতে পারে, কিন্তু বিছানা আলাদা হবে। সন্তান ছেলে যদি হয়, বেটা ছেলে, 7 বছর বয়স হলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে সেফটি ধর্ম। বেঈমান কাফেররা চক্র চালিয়েছে, ঠান্ডা মাথায় আমাদের সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে, আমাদের সন্তানকে দিয়ে ব্যভিচার করাচ্ছে। তারা নাম রেখে দিয়েছে ভ্যালেন্টাইন ডে, নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনা করার রাস্তা। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছেন। আমার বন্ধুগণ, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বললেন তোমরা ওই ধারে পাশে যাতায়াত করো না। আল্লাহ হেফাজত করেছেন আপনাকে। আপনি একজন মুমিন ব্যক্তি। সবাই হাত তুলে বলুন, আজ থেকে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। হাত তুলে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআনের সম্পর্কে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। গরুর গোশ খাও না? এরা গরুর গোশ খাই না নাকি? মুর্শিদাবাদের আওয়াজ শুনতে যেতে হবে। জোরে একবার বলুন নারে তাকবীর। কই নারে তাকবীর? এই আওয়াজটা হলো আওয়াজ। পৃথিবীর বেঈমান কাফের অনেক মুসলিম ভাবছে কোরআন মনে হয় মিটে যাবে, ইসলাম মনে হয় মিটে যাবে। কেন? ভারতবর্ষে এখন খালি মসজিদের নিচে মন্দির বের হচ্ছে। আপনি ভাবছেন মসজিদ মিটে যাবে? নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, আপনার রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, যে যেরকমই জোড়ালো হোক, যার কাছে যত শক্তি থাকুক, আল্লাহ তাআলা মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, একটা মানুষও সবল নয়, দুর্বল। আমি দুর্বল সৃষ্টি করেছি। আমাকে দেখছেন স্টেজে বয়ান করছি, আমার যে কোনো দুর্বলতা আমার মধ্যে আছে। বর্তমানে কোরআনে আল্লাহ তাআলা দুজন জালিম বাদশার কথা বলেছে, তাদের কাছে মারাত্মক দুটো শক্তি ছিল। এক হচ্ছে শারীরিক শক্তি, এক হচ্ছে সামরিক শক্তি। দুটো শক্তি আল্লাহ দিয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফেরাউন, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি সব থেকে উঁচু, তোমরা আমাকেই রব হিসাবে মানবে। আল্লাহ তাআলা সেই জালিমকে বেজ্জতির সঙ্গে মৃত্যুদান করেছিলেন না ছিলেন না? কথা বলেন। বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছেন, নিচুড়ে রস বার করে দিয়েছেন আল্লাহ, ফেরাউনের অস্তিত্ব মিটিয়েছে। জোরে সোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম জালিম বাদশা মিটে গেল। আর একজন বাদশা যার কাছে শারীরিক শক্তি, সামরিক, তার নাম হচ্ছে নমরুদ। নমরুদের নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জালিম নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ এই জালিমের হাত থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আগুনকে একটা মারাত্মক হুকুম জারি করলেন। কি বলে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ক্ষান্ত হও, ঠান্ডা হও,
আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। সকলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়েতে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। আল্লাহ তাআলা এই নমরুদকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন। কিয়ামত পর্যন্ত কোরআনে এর দলিল হয়ে আছে আর থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহ এই জালিমকে মৃত্যু দিয়েছে। বর্তমানে সব থেকে সুরক্ষায়, সব থেকে ঘেরাটোপে দুজন বাদশা থাকে, পৃথিবীর দুজন প্রেসিডেন্ট। তার মধ্যে নাম্বার 1 আমেরিকার প্রেসিডেন্ট, নাম্বার 2 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে বর্তমানে সেই গাড়ির ভারতের মূল্যে 550 কোটি টাকা দাম। কত বললাম? 550 কোটি। গাড়িটা কি আছে? গাড়িটা আমি যে গাড়িতে চেপে এসছি ওই রকমই 4 চাকা, কিন্তু তার সব ম্যাটেরিয়ালস আলাদা। গাড়িতে মিসাইল লাগবে না, গাড়িটা এত মজবুত বানানো হয়েছে। গাড়ির কাঁচে 0 পয়েন্ট থেকে গুলি করলে AK-47 একটা স্কেচ পড়বে না, দাগ পড়বে না। গুলি ভেদ করা তো অনেক দূরের কথা, কন্টিনিউ যদি এক জায়গায় 10টা মেশিন গানে করে গুলি করেন একটা স্কেচ পড়ার কোনো রাস্তা নাই, ঝরঝর করে মুড়ির মতো পড়ে যাবে, কিছুই হবে না। সেই গাড়িটার ভেতরে কয়েক হাজার খালি গুলি ভরা আছে। যে ড্রাইভার সে স্টাইরিং এ বসে 6 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়িটার মধ্যে এত অস্ত্র লেস আছে, কয়েকটা মিসাইল আছে গাড়িতে। গাড়ির টায়ার উড়ে গেলে গাড়ির রিংটা যেটা আছে 300 স্পিডে কয়েক হাজার কিলোমিটার রান করবে গাড়িটা, আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি। এরপরে অনেকজন বলবে